আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হাতের ছোট আঙ্গুলে সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিলে কী হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কী বলেছি? হাতের ছোট আঙ্গুল যেটা আছে সে আঙ্গুলে সূরা ইখলাস মাত্র 3 বার পড়ে ফু দিলে কী হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া। আমি বিস্তারিতভাবেই বলবো। তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এসবগুলো আমাদের উৎসাহের কারণ। তাই ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। প্রিয় দর্শক, কী বলেছি যে হাতের ছোটো আঙ্গুলে সূরা ইখলাস 3 বার পরে ফু দিলে কী হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি জানার আগে বা আমল করার আগে আমরা সূরা ইখলাসটা একটু মস্ক করে নিই। কারণ আপনাকে এই আমলটি করতে হলে অবশ্যই সূরাটা সহিশুদ্ধভাবে শিখে নিতে হবে। সূরাটা যদি সহিশুদ্ধ না হয় তাহলে আমল করে কখনো ফলাফল পাবেন না। সুতরাং ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনি সূরা ইখলাসটা আগে শিখে নেবেন সহিশুদ্ধভাবে। তাই আমি একবার মস্ক করে নিচ্ছি, আপনারা শিখে এরপরে আমলটা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সর্বপ্রথম আপনারা মস্ক করে সূরা ইখলাসটা সহিশুদ্ধভাবে শিখে নেবেন। কারণ আরবি উচ্চারণ, আরবি হরফ এক হরফের স্থানে যদি আরেক হরফ উচ্চারণ করে ফেলেন তাহলে সেটা কখনো শুদ্ধ হবে না। তাই আমলের ফলাফল পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম সূরা ইখলাসটা সহিশুদ্ধভাবে শিখে নিতে হবে। প্রিয় দর্শক, মনে করেন আপনি শিখে নিলেন, এরপর আপনি আমলটি করবেন। তাহলে আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? উযু করে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে এরপর আমল করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমল করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করতে বসলেন। আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করার আগে অবশ্যই উযু করে নেবেন, সেটা তো বলছি। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকমভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে পড়ে আপনার কিন্না আঙ্গুলের মাঝে একটি ছোটো আঙ্গুল যেটা আছে সেটার মাঝে একটি ফু বা দম করবেন। এরকমভাবে আপনি কতবার পড়বেন? 3 বার পড়বেন। কতবার? 3 বার সূরা ইখলাস পাঠ করবে, 3 বার ফু দিবেন এই ছোটো আঙ্গুলের মাঝে, এবং শেষে আবার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আরেকটা জিনিস বলে নিই, আপনি যার জন্য আমলটি করতেছেন বা যাকে পাওয়ার জন্য, যাকে বাধ্য করার জন্য আমলটি করতেছেন, অবশ্যই তার নামটা আপনি মনে মনে নেবেন।
আঙ্গুলে ফু দেওয়ার সময় তার নামটা মনে নেবেন এবং তার মায়ের নাম। প্রিয় দর্শক, আপনি যদি আমল করেন তাহলে যার জন্য আমল করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার দেওয়ানো হয়ে যাবে, সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, সে যেখানেই থাকুক সেখানেই থেকেই আপনার জন্য চটপট করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কার্যকরী আমলটি নিজেরা শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখে রাখতে পারে। প্রিয় দর্শক, এবার আসেন এই আমলটি কতদিন করবেন সেটাও জানার বিষয়। এই আমলটি আপনি 7 দিন করবেন, লাগাতার 7 দিন করবেন। লাগাতার 7 দিন যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। তবে আপনি কোনো অবৈধ নিয়তে আমলটি কখনো করবেন না। বৈধ নিয়তে যদি আমল করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনি আমল। কোরআনি আমল দ্বারা যখন কোনো আমল করা হয় সেটার ফলাফল পাওয়া যায়। তবে অবৈধ কোনো নিয়তে করা যাবে না। এবং একটি শর্ত হচ্ছে যে আমলটি করার সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে সূরাহ বা তাসবিহ বা জিকির দ্বারা আমল দেওয়া হয় সেগুলো সহিশুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। আপনি যদি এই শর্তগুলো মেনে আমল করেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর একটা বিষয়, এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি। তবে একটি শর্ত দিচ্ছি, শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক, একটি কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।